জাতীয় নিরাপত্তা এক জিনিস আর মানুষের মানবাধিকার সম্পূর্ণ অন্য জিনিস। এটার সাথে কোনো অবস্থায় যদি আমরা সত্যিকার অর্থে জাতীয় নিরাপত্তার শব্দটার অর্থ বুঝি, তাহলে কোনো দেশের মানবাধিকার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা মোটেই সম্ভব নয় যতদিন পর্যন্ত মানুষের মৌলিক মানবাধিকারগুলো নিশ্চিত করা যাবে। এটি বাদ দিয়ে, এই মানবাধিকার বাদ দিয়ে জাতীয় নিরাপত্তা কথাটা ভাবাই অবান্তর বলে আমি মনে করি। কাজেই নিরাপত্তা সংস্থা যতগুলো আছে, রাষ্ট্রীয় সংস্থা, সেনাবাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো, সবাইকে এই মানবাধিকারের এখতিয়ারভুক্ত কমিশনের এখতিয়ারভুক্ত করতে হবে। তাদের কাজে হস্তক্ষেপ করবে না, তাদেরকে যেভাবে আইন প্রক্রিয়া সংস্থাকে প্রশিক্ষণের কথা বলা হচ্ছে, যেভাবে তাদেরকে পরিদর্শনের সুযোগের কথা বলা হয়েছে, সেই সুযোগগুলো আমার মানবাধিকার কমিশনকে দিতে হবে। ডিবি অফিস যখন বৈষম্যবিরোধী আন্দোলনের কি বলে যে সমন্বয়কদেরকে আটক করে রাখে, তখন ওই পরিস্থিতিতে কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন থাকলে আমি আশা করতাম যে তারা সেখানে তাদেরকে দেখতে যাবে কোথায় আছে তারা। এই অধিকারগুলো যে সমস্ত আয়নাঘর সারা দেশব্যাপী হয়েছে, সেগুলোতে পরিদর্শনের দায়িত্ব বা এখতিয়ার জাতীয় মানবাধিকার কমিশনকে দিতে হবে। এই বিষয়টি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। এটাকে বাদ দিয়ে জাতীয় বাংলাদেশে সত্যিকার অর্থে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে ধারাবাহিকভাবে, যে প্রতিষ্ঠানগুলো করেছে, সেগুলোর অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিল এই ডিজিএফআই, এনএসআই, আমি নাম করেই বলছি, ডিবি, এনটিএমসি, এই ধরনের সংস্থাগুলো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত জোরালোভাবে উত্থাপিত যে পরামর্শ সুপারিশ, জাতিসংঘের যে মানবাধিকার সুপারিশ যেটি হয়েছে, সেখানেও পরিষ্কারভাবে এই সংস্থাগুলোকে সংস্কার এবং কোনো সংস্থা র্যাবের বিলুপ্ত করার কথা বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কেন সে বিষয়ে কোনো অবস্থান ঘোষণা করছে না, কোনো পদক্ষেপ গ্রহণ করছে না? আমরা যত সংস্কারের কথা বলছি, কোনো সংস্কার বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে, মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো সংস্কারই কার্যকর হবে না যতদিন পর্যন্ত যেই সংস্থাগুলো মানবাধিকার লঙ্ঘনের মূল চাবিকাঠি ছিল, মূল এখতিয়ার যাদের হাতে ছিল, যে সমস্ত যেই সোসাইটিকে একটা সার্ভেলেন্স বা নজরদারি ভিত্তিক সমাজের যেই বাংলাদেশকে পরিণত করেছে যে সংস্থাগুলো, সেগুলোর পরিবর্তন না হলে, সংস্কার না হলে আমাদের বাস্তব সংস্কারের লক্ষ্য কোনোদিন অর্জিত হবে না। শুধু কিছু মানুষের পরিবর্তন করে, ব্যক্তির পরিবর্তন করে আমি প্রতিষ্ঠানগুলোকে আগের জায়গায় এবং চর্চাগুলোকে আগের জায়গায় রেখে দেবো, তারপরে ভাববো আমরা যে টেলিফোনটা এখন পকেটে নিয়ে বসেছি, একটা সময় ছিল আমরা এটাকে বাইরে রেখে এসে এখানে বসে কথা বলতাম। আমাদের এখন এক ধরনের ফেক একটা আত্মবিশ্বাস হয়েছে যে এগুলো এখন রেকর্ড হচ্ছে না। কিন্তু আই ক্যান গ্যারেন্টি ইউ দিজ আর অল বিং রেকর্ডেড। প্রয়োজন মতো প্রকাশ হবে, করতে পারবে, তাদের সে ক্যাপাসিটি আছে। এই ক্যাপাসিটি ধ্বংস করতে হবে। এই নজরদারি ভিত্তিক বাংলাদেশ কোনোদিন গণতান্ত্রিক বাংলাদেশ হতে পারবে না।